আমরা এখন রামপুরহাট রেলওয়ে স্টেশনে রয়েছি আর সাতটায় আমাদের সরাইঘাট এক্সপ্রেস ট্রেন। সো আমরা সব রেডি যাওয়ার জন্য। সো আমরা কোথায় যাচ্ছি সবাই? We are going to Meghalaya. ইয়েস, আমরা মেঘালয়ে যাচ্ছি। আমি আকাশ আর আমাদের ট্রেন এখন চলে এসেছে, যেটা হচ্ছে হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস 1 2 3 4 5 10 নাম্বার। উই আর রেডি টু গো। হাই গাইস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। আর আজকে একটু ব্লগটা স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি, আমি না, আমরা আমাদের বন্ধুরা মিলে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি গৌহাটি শিলং, যেটা হচ্ছে মেঘালয়। সো মেঘালয় অবস্থিত মেঘের দেশে আমরা যাচ্ছি 3 রাত্রি 4 দিনের জন্য যাচ্ছি। তো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো, কোথায় থাকবো, কোথায় কি খাবো, কোথায় যাব, ঘুরবো, আপনারা কোথা থেকে আসবেন, কি করবেন, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো সম্পূর্ণটা দেখুন আর এনজয় করুন। আমরা এখন চলে এসেছি রামপুরহাট। এখান থেকে আমাদের ট্রেন চেঞ্জ হবে। আমরা এখন রামপুরহাট স্টেশন থেকে নেমে নিচে চলে এসেছি। সেখানে আমরা এসে আগে ট্রাই করছি চা, গরম চা। বিখ্যাত চা নাকি? হ্যাঁ, মটকা চা বিখ্যাত, সেই মটকা চা, রামপুরহাটের বিখ্যাত চা। স্টেশন থেকে নেমে বাঁ হাতে এই যে চায়ের দোকানটা, সেই চায়ের দোকানে আমরা চা খেলাম এখন। এখান থেকে চা খাওয়া দাওয়ার পর আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। আমরা এখন রামপুরহাট রেলওয়ে স্টেশনে রয়েছি আর আমাদের ট্রেন হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, যেটা সন্ধ্যে 7টার সময় এই স্টেশনে আসবে। তো আমরা এখন ওয়েটিং এ আছি। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা ভগলপুর থেকে হাওড়া রেলওয়ে স্টেশন যাবে। সো ট্রেনটা বন্দে ভারত ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস, নিউ কালার। সো দারুণ লাগছে দেখতে। আপনারা কমেন্টে বলুন কেমন লাগছে। আর বাকি সবাই খাবার আনতে গেছে, রাতের খাবার। সো কি হবে না হবে, সো দেখতে গেছে সবাই বলছে রুটি তরকারি খাবে, সো রুটি তরকারি আনতে গেছে। আমি এখন স্টেশনে রয়েছি আর আমরা যাচ্ছি মেঘালয়, যেটা হচ্ছে শিলং। বেশ খুব একটা দারুণ জায়গা, পাহাড়, যারা পাহাড় ভালোবাসে অ্যাকচুয়ালি। সো খুব সুন্দর একটা জায়গা, সেই জায়গাটা আমরা যাচ্ছি। 3 নাইট 4 ডেজের জন্য শিলং যাচ্ছি। আর ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো, কি খাবো, সো কোথায় ঘুরবো, ওটা আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। আর আপনারা কিভাবে আসবেন ওটাও আপনাদেরকে ডিটেলসে সমস্ত কিছু শেয়ার করবো। সো হাই গাইস, আমি আকাশ আর আমাদের ট্রেন এখন চলে এসেছে, যেটা হচ্ছে হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস 1 2 3 4 5 10 নাম্বার। উই আর রেডি টু গো। আমাদের কোচ নাম্বার হচ্ছে V5। সো আমরা এখন এটা দিয়ে এন্ট্রি করব। আমাদের রাতেকার ডিনার হচ্ছে ট্রেনে পরোটা আর তরকারি। চন্দনের খাওয়া হয়ে গেল, আমাদের এখনো নিতে পারলাম না। তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়, টেস্ট না। গাইস, এই হচ্ছে আমাদের রাতেকার ডিনার, পরোটা আর তরকারি। পরোটা না, এটা না, এই খেয়ে পেটই ভরবে না। আমরা এখন ট্রেনের মধ্যে আছি আর আমরা সকাল 10টায়, কালকে সকাল 10টায় আমরা গুয়াহাটি পৌঁছাবো। সো ওখানে পৌঁছে আপনাদেরকে জানাবো পরে আমরা কোথায় যাব, কী করবো, ওখানে নেক্সট টাইম আপনাদেরকে জানাবো। আর আজকে আমরা ট্রেনের মধ্যে সারা রাত এখানে ট্রেনের মধ্যে কাটাবো। যারা শিলং অ্যাকচুয়ালি ভ্রমণ করতে আসবেন তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আপনাদের কলকাতা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আপনারা সমস্ত ট্রেন পেয়ে যাবেন। আপনারা যে কোনো ট্রেনে আসতে পারেন গুয়াহাটি স্টেশন। আপনাদেরকে গুয়াহাটি স্টেশনে নেমে ওখান থেকে প্রায় 90 কিলোমিটার পড়বে শিলং, 90 থেকে 100 কিলোমিটার। সো ওখান থেকে আপনাদেরকে বাইক কারে যেতে হবে। সো আপনাদেরকে কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে গুয়াহাটি। সো আপনাদেরকে সেখানে আসতে হবে। তাই সমস্ত জায়গা থেকে গুয়াহাটি স্টেশনের জন্য ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। আমরা যাচ্ছি 4 দিনের জন্য। আমরা 3 নাইট আর 4 ডেজ, আমরা 3 নাইট ওখানে স্পেন্ড করবো। আর 3 দিনে আপনারা 3টা ব্লগ পাবেন, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কোথায় থাকছি। আপনাদেরকে যথেষ্ট জানানোর চেষ্টা করবো যে আপনারা কোথায় থাকবেন, কোথায় হোটেল নিলে ভালো হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, গুড নাইট।